বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি প্রায় 250 গ্রাম চানা ডাল নিয়ে নিয়েছি, যেটাকে কাবলি ছোলা বলে। সেটাকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি কুকারের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে চানা ডালগুলোকে আস্তে আস্তে কুকারের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ চানা ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। একটা সিটি পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব। দেখো কুকারের সিটি পড়ে গেছে। এবার একটা থালার মধ্যে দেখো আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। এটা নিয়েছি গরম মশলা 1 চামচ, 1 চামচ কাসুরি মেথি ক্রাশ করে নিয়েছি, আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হলো জিরের গুঁড়ো। এর সমস্ত 1 চামচ করে। এটা দিয়ে আজকে আমি চানা মশলা রেসিপিটা বানাবো। এদিকে দেখো 1/2 ইঞ্চি আদা নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে হবে। এরপরে আমি দেখো সম্পূর্ণটা আমার কাটা হয়ে গেল। এটা একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। এরপরে একটা টমেটো নিয়ে নিচ্ছি, মাঝারি সাইজের একটা টমেটো এইভাবে কেটে নেব। 2-8খানা করে বোটাগুলোকে কেটে নিলাম। তারপরে খুব বেশি ছোট পিস করবো না, মোটামুটি পিস করে কেটে নেব। হাফ করে তারপরে আবার সেগুলোকে 3 ভাগ করে নিলাম। এইভাবে আজকে একটা সুন্দর নিরামিষ চানা মশলা তোমাদেরকে তৈরি করে দেখাবো। যা যা জিনিসপত্র লাগে সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। দেখো চানাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তোমাদেরকে টিপে দেখিয়ে দিলাম কত সুন্দর গলে গেছে। এরপরে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটুখানি চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ। এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে গেল ততক্ষণ পর্যন্ত আমাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে গ্রেট করে নিয়েছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাকে ঢেলে দিলাম। সম্পূর্ণটা ঢেলে দিয়ে তারপরে আমি এটাকে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। আমি পরিমাণ মতো সমস্ত জিনিস দিয়ে দিলাম। লবণ হলুদটা এরপরে আর অ্যাড করব না। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। টমেটো আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। দেখো তেলটা বেশ ছাড়তে শুরু করেছে। এরপরে আমি মশলাগুলো যোগ করব। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেব। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি চানা মশলা। সামনেই দুর্গাপুজো আসছে, সেই জন্য ষষ্ঠী বা অষ্টমী যে কোনো দিনে এইভাবে নিরামিষভাবে রান্না করে নিলে পারে আমরা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান
সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে পারবো। তারপরে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বেশ তেল ছেড়ে বেরিয়ে এসছে, মশলাটাও সুন্দর কষে এসছে। এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চানাগুলো সমস্তটা ঢেলে দিয়ে দিলাম। এবার ওপর নিচ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে চানার মধ্যে সম্পূর্ণ নুন, হলুদ আর যা যা মশলা দিয়েছি সমস্তটা অ্যাবজর্ব করে যায়, সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। দেখো ফুটে উঠেছে ভালো মতন। এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেবো। সামনে দুর্গা পুজো, আমাদের প্রতিটা বাঙালির ঘরে তো খুব ভালো ভালো রান্নাবান্না হয়। তাই আমি কদিন থেকেই আমি নানা রকম দুর্গা পুজো স্পেশাল রেসিপি দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। দেখো যখন ঝোলটা বেশ অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তাই আমি দুর্গা পুজোর উপলক্ষেই আমি আজকে চানা মশলা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গ্রেভিও হবে না, মাঝারি মাপের আমি রান্না করে নেবো। এরপরে দিয়ে দিলাম ভেজে ক্রাশ করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েও ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি 1 চামচ বাটার। এই বাটারটা দেওয়ার জন্য কিন্তু চানা মশলার একটা সুন্দর স্বাদ আসে। যদি বাটার পছন্দ তোমাদের না হয় তাহলে এই বাটারটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমার বাটার দিলে ভীষণ ভালো লাগে, একটা সুন্দর স্বাদ চলে আসে এর মধ্যে। সেই জন্য আমি বাটারটাকে বরাবরই পছন্দ করি দেয়া। এরপরে শেষকালে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আর কাসুরি মেথি দিয়ে তো খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে আমার নিরামিষ চানা মশলা তোমাদেরকে রান্না করে দেখালাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার কাছের দূরের যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর তোমাদেরকে আমি দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে আর ডিশে পরিবেশন করলাম না, কড়াইতেই রেখে দিলাম। যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। টাটা।